নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এতক্ষণে নিশ্চয়ই টাইটেল পড়ে আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেই গেছেন আজকে কোন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। রোজকার নিত্যদিনের রান্নার থেকে একটু আলাদা করে আজকে বানিয়ে ফেলেছি পুদিনা কাতলা। আর বেশি কথা বলবো না, সরাসরি কিন্তু রান্নার দিকে চলে যাব। আর রান্নায় যাওয়ার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সরাসরি পৌঁছে যায়। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রান্নার জন্য কি কি লাগছে। এখানে লাগছে টক দই, পোস্ত, আর নিয়েছি কাতলা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে রেখেছি। আর লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, পুদিনা পাতা, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর আমন্ড। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে একে একে সমস্ত উপকরণ দিয়ে ভেজে নেব। সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। এরপর দিয়ে দিলাম আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে সমস্তটা একটু ভালো করে ভেজে নেব। আর তার সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর আমন্ড। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো। মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু পেস্ট করে নেব। আর তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা একটু রোস্ট করে নিয়েছি। এবার কাতলা মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। এখানে মশলার পেস্টও তৈরি হয়ে গেছে আর মাছ ভাজাও হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এবার মশলা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও হলুদ দিইনি, তাতে কত সুন্দর রং এসে গেছে। এর মধ্যে এইবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। মশলার বাটিটা ধুয়েও কিন্তু জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। ঝোলটা একটু ফুটে আসলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো কিন্তু দিয়ে দেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করে দেবেন। আবারও কিন্তু নতুন নতুন রান্নার রেসিপির আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করতে হবে। রান্না প্রায় রেডি। ওপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। নামানোর আগে আবারও কিছুটা পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, যাতে পুদিনার ফ্লেভারটা অটুট থাকে। পুদিনা কাতলা কিন্তু তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।